হায়রে মায়াবতী, তুমি এমন একটা মানুষরে ঠকাইছ যে মানুষটা সবার কাছে তোমাকে নিয়ে গর্ব করত। খোদা তোমার মেয়েকে তোমার মতো বেঈমান আর তোমার ছেলেকে আমার মতো ভালো মনের মানুষ বানিয়ে দে। তোমার মেয়ে সব ছেলেদের সাথে বেঈমানি করবে তোমার মতো, তোমার ছেলে সব বেঈমান মেয়েদের মায়ায় পড়বে আমার মতো, তোমার মেয়ে সব ছেলেকে কষ্ট দেবে তোমার মতো, তোমার ছেলে সেই কষ্ট সহ্য না করতে পেরে নেশা করবে আমার মতো, সবশেষে ফ্যামিলির অজুহাত দেখিয়ে চলে যাবে তোমার মেয়ে তোমার মতো, সবশেষে তোমার ছেলে ধ্বংস হবে আমার মতো। নারী সেই পুরুষকেই ঠকায় যেই পুরুষ তাকে পাওয়ার আগেই তাকে নিয়ে ভবিষ্যৎ সাজায়। তোমাকে পাওয়ার জন্য আমি সব চেষ্টাই করব, যদি সব চেষ্টাই ব্যর্থ হই তাহলে আমি দুনিয়া ছেড়ে দিব। একেবারেই ভুলে যাও না আমায়, মনে রেখো মিথ্যা হলেও একবার তুমি বলছিলে ভালোবাসো আমায়। ভালোবাসলে মন থেকে বাইসো, অভিনয় করিও না। বিচ্ছেদের যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, সব পুরুষে সহ্য করতে পারে না। তুমি চলে যাওয়ার পর একটা মানুষকে ভালোবেসেছিলাম, ভেবেছিলাম সে হয়তো সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিবে, তবে কে জানতো সেও তোমার মতোই হবে। বুঝলে মায়াবতী, আমার চেহারা খারাপ, আমি ধন সম্পদের দিকে ছুটো, কিন্তু আমার মনটা অনেক বড়। তোমায় আমি ভালোবেসে আগলে রাখবো, একটু ভরসা যদি করো। কি দোষ ছিল আমার যেইভাবে শেষ করে দিলা? মারার হলে একেবারেই মারতা, তুলে দিলে কেন মারলা? তবে মায়াবতী, একদিন কিন্তু তুমি ওই সন্তানের মা হবা। একটা ছেলেকে জীবন্ত কবর দিয়ে আরেকটা ছেলেকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা নারীকে মানুষ শখের নারী বলে। একজন চরিত্রবান পুরুষের কাছে তার কালো স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। তার এত ভালোবাসার পরও আমি বেঈমান হইলাম, আর তারে 1000 বার চাওয়ার পরও আমি তারে হারাইলাম। কত সুন্দর হাসতেছি, চলতেছি, হ্যাঁ, কতটা কষ্ট বুকে নিয়ে আমি হাসি, ওইটা শুধুমাত্র আমার খোদা আর আমি জানি। কেউ একজন আমারও ছিল যে সব সময় আমার যত্ন নিত, আজকে সে আমার নাই, সে অন্যের যত্ন নিতে ব্যস্ত। আমি আজও ভালোবেসে যাই তারে, আর সে কখনই ভালোই বাসেনি আমাকে। তুমি অন্যজনকে ভালোবাসো এটা জানার পরও আমি তোমাকে ভালোবাসি, তাহলে আর কি চাও ও হে আমার শখের নারী? তারে আমি অনেক বুঝাইছি কিন্তু সে বুঝে নাই। রাতের পর রাত জেগে হাজারো লাইন লিখছি তার জন্য, কিন্তু রাত শেষে সে খুঁজে নাই এতগুলো লাইন কিসের জন্য। আরেকটা কথা কি, মানুষ শুরুতে যেমন দেখায় শেষে তেমন থাকে না। কথা দেয়া মানুষটা কথা রাখেনি, ভালোবাসি বলা মানুষটা বেশি দিন আমার হয়ে থাকার জন্য আসেনি। তারে আমি অনেক বুঝাইছি কিন্তু সে বুঝে নাই। রাতের পর রাত জেগে হাজারো লাইন লিখছি তার জন্য, কিন্তু রাত শেষে সে খুঁজে নাই এতগুলো লাইন কিসের জন্য। চেয়েছিলাম তোমাকে নিজের মতো করে তৈরি করব, তাই একটু শাসন করতাম, ভুলকে ভুল সঠিককে সঠিক চিনাইতে চাইছিলাম। তাতে তুমি বিরক্ত, তাই যোগাযোগই কমিয়ে দিলাম। যত চাও দুঃখ দিতে পারো, আমি তো বেহায়া, 1000 বার দুঃখ দেওয়ার পরও তোমার কাছেই ফিরে যাব। কেউ একজন আমারও ছিল যে সব সময় আমার যত্ন নিত, আজকে সে আমার নাই, সে অন্যের যত্ন নিতে ব্যস্ত।